সীমান্তবর্তী জায়গাগুলোতে যেহেতু আমাদের বিজিবির সদস্য এখানে আছে, তারা কাজ করছে, আমাদের অভিযান আরেকটু বাড়াতে হবে। যেখানে আমাদের কাছে যে তথ্যগুলো থাকে সেগুলো আমাদের টাস্ক ফোর্স করে সেই অভিযানগুলো মানে বাড়াতে হবে। আপনারা দেখছেন ফেনী সমাচার। 4টা উপজেলার সাথে সীমান্ত আছে। এখন আমরা শুধু যেটি করি যে ছেলে মেয়েদের আমরা তাদেরকে প্রতিহত মানে তাদেরকে সচেতন করছি, অভিভাবকদের সচেতন করছি, কিন্তু তার হাতে পৌঁছানোর আগে কি আমরা ব্যবস্থা নিতে পারি কিনা, তার হাতে মাদকাসক্ত পৌঁছানোর আগের ব্যবস্থাটা আমরা নিতে পারি কিনা, সেটাকে আমরা বলবো যে প্রতিরোধ। হ্যাঁ, প্রতিরোধটা করতে হবে যে এই মাদক আমরা তো এই যে ছোটখাটো মানে যে ব্যবহার করছে শুধু তাকে শাস্তি দিলে হবে না, আসল জায়গাটাই ধরতে হবে। আমরা আজকে যে আইন শৃঙ্খলা কমিটির সভা করেছি সেখানেও এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা আসলে মাদক দ্রব্য বা মাদকাসক্ত অথবা অবৈধ পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স। এখানে আজকে আমাদের যেহেতু পাচারের বিষয়টাও আসছে, সেখানে আমাদের নতুন যোগদানকৃত আমাদের পুলিশ সুপার মহোদয় এবং সিও বিজিবি মহোদয় বক্তব্য দিয়েছেন। আমরা মেসেজ আমাদের ক্লিয়ার, আমরা মাদক দ্রব্য বা অবৈধ মানে পাচার বা আমাদের যে কোনো ধরনের এই মাদককে কেন্দ্র করে কোনো ধরনের কোনো আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটবে এরকম কোনো কিছু আমাদের মানে মেনে নেওয়া হবে না। আমরা এটা শক্ত হাতেই প্রতিরোধ করব। কিন্তু আমার যেটা কথা আছে যে আমরা আসলে ওই যে যেটা বললাম, ব্যবহারকারীকে হয়তো আমরা আজকে ধরছি, কিন্তু আমরা মূল জায়গাটাতে হাত দিতে হবে। আর যেটা অবস্থানগত কারণে হয়তো এই জেলাতে মাদক দ্রব্যের মানে এই সহজলভ্যতা চলে আসছে, সেই জায়গাটা আমরা একটু কঠোর হব, আমরা হচ্ছি। আর আরেকটু বলবো যে আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে বলবো, যেটা হচ্ছে আমাদের সীমান্তবর্তী জায়গাগুলোতে যেহেতু আমাদের বিজিবির সদস্য এখানে আছে, তারা কাজ করছে, আমাদের অভিযান আরেকটু বাড়াতে হবে। যেখানে আমাদের কাছে যে তথ্যগুলো থাকে সেগুলো আমাদের টাস্ক ফোর্স করে সেই অভিযানগুলো মানে বাড়াতে হবে। এবং আরেকটা বিষয় একটু বলি, সেটি হচ্ছে যে মাদকাসক্ত আর হচ্ছে মাদক নিয়ে ব্যবসা করে কারা, এই সকল তালিকা সকল তথ্য সবার কাছে যারা সংশ্লিষ্ট দপ্তর সংস্থা আছে আমার মনে হয় আছে। তো সেখানে আমরা যদি একটু ড্রাইভ দেই, সেই কাজগুলো আমরা কিন্তু সহজ হয়। তাহলে আমাদের এই যে মানে বলতেছি যে মানে মাদকাসক্ত হওয়ার, আমার জিনিসটা সহজলভ্য থাকলে তো আমি যাবই। আর আরেকটা ঠিক এটা নেশা আসলে ওই যে পাশের জন বা পাশের বন্ধু বা মানে আমার পাশের ব্যক্তি নিচ্ছে, এটাকে আমরা মানে যেমন ডাক্তার সাহেবের প্রতি যিনি বলেছেন ডাক্তার যে সিগারেটটা একটু আগ্রহ, হ্যাঁ এটা একটু আগ্রহ নিয়ে আমরা শুরু করি, পরে এটা কঠিন মানে একটা ইয়েতে অবস্থায় চলে যায়। তো সেই জায়গাগুলোতে সামাজিক আন্দোলন আমরা তো মানে গড়ে তুলবো। কিন্তু আমার কথা হচ্ছে মাদক দ্রব্যের উপরে ব্যবসা করে কারা, কোথা থেকে আসতেছে, সেই জায়গাটা আমরা বন্ধ করতে পারলে তাহলে এতটা বেশি ছড়াবে না। আর আমরা এখন এমন অবস্থা হয়ে গেছে যে স্কুল কলেজ বা আমাদের বিভিন্ন মানে কিছু জায়গা থাকে, সেই জায়গাগুলোতে অবাধে দেখা যায়, শোনা যায়, অনেক সময় তথ্য শোনা যায়। তখন আমরা হয়তো অভিযান করে একটু গাঁজা ধরলো বা একটু এই কেবল ইয়াবা ধরলো, কিন্তু ওখানে দেখা যায় যিনি 10 জন সেবন করছে একজনকে ধরে নিয়ে এসে হয়তো 6 মাসে জেল দিল। তো এটা হচ্ছে, কিন্তু এই অভিযানটাও আরো বাড়াতে হবে। সমাচার, সত্য প্রকাশের দুরন্ত সাহস।